নমস্কার, আমি অরিন্দম শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছি। আজ কদিন ধরে এবং আজকেও বিশেষ খবরের শিরোনামে সেই একই 26,000 চাকরি হারাদের আন্দোলন, চিৎকার চেঁচামেচি, মার খাওয়া, মার দেওয়া, এইসবই চলে আসছে। প্রসঙ্গে আমাদের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কিছু কর্মকুশলতার কথা বলি। তিনি এসএসসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় বসছেন, বিভিন্ন শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসছেন এবং তাদেরকে ঠিক এজলাসে বসে যেভাবে তিনি পুলিশ কর্তাদের বা উকিল সাহেবদের বা বিশেষ করে রায়ের মাধ্যমে রাজ্য সরকারকে যে ধরনের আদেশ নির্দেশ দিয়ে থাকতেন এবং সেগুলো কিন্তু সবগুলি ফলপ্রসূ হওয়ার মতোই এবং কার্যকারণ সূত্রে ফলপ্রসূ হবার মতো। কিন্তু এখন তিনি যেটা করছেন সেটা আমরা দেখছি 2 ঘন্টার ভেতরে এই করতে হবে, 2 দিনের ভেতরে ওই করতে হবে, অথচ তিনি একবারও বুঝতে পারছেন না যে এই নির্দেশটা ওনার মুখ থেকে শুনে শিক্ষা দপ্তর বা শিক্ষামন্ত্রী বা বিকাশ ভবন কিছুই করবেন না। তাহলে তিনি কেন এসব বলছেন? বা তিনি বলছেন এই কারণে তিনি রাজনৈতিক মাটি শক্ত করছেন, আমার ধারণাটাই। কারণ যার নির্দেশে ছাড়া একটা পাতা পর্যন্ত নড়ে না, সেই পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ ছাড়া অভিজিৎ বাবুর এই পরামর্শগুলি বাস্তবায়িত হবে, এটা কোনো মূর্খই বিশ্বাস করবেন না। মূর্খ না হলে বিশ্বাস করবেন না। সমস্যা তাদেরকেই সমাধান করতে হবে। সেই সূত্র ধরেই চাকরি হারাদের প্রতিনিধিরা আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন। এখন যা পরিস্থিতি, এখন যে বাংলার আকাশ বাতাস যেভাবে দাউ দাউ করে জ্বলছে, চাকরি হারাদের এবং চাকরি হারাদের সহমর্মী যারা, তাদের রোষানলে শুধু সেই রোষানলকে আমার মনে হয় কিছুটা রিলিফ দেওয়ার মতো সরকার, শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে আলোচনায় বসছেন, আলোচনা করছেন। আলোচনায় তাদের 3টি বিষয় ছিল যে 26 লক্ষের ওএমআর প্রকাশ করতে হবে। 2 নম্বর, যে মিরর ইমেজ যেটা সিবিআই বাজেয়াপ্ত করেছে বা সিবিআইয়ের কাছে যেটা আছে, সেই মিরর ইমেজ প্রকাশ করতে হবে। 3 নম্বর, যোগ্য অযোগ্যদের লিস্ট প্রকাশ করতে হবে।